ঘরের ছেলে এসে ঘরের রাজত্বই ছিনিয়ে নিলেন, এ যেন পরিণতির চূড়ান্ত দৃশ্য। বেঙ্গালুরুর ছেলেই যখন বেঙ্গালুরুকেই হারিয়ে দেন, তখন গল্পটা নিছক ক্রিকেটের থাকে না, হয়ে ওঠে আবেগ, প্রতিশোধ আর নিজের অস্তিত্ব প্রমাণের এক রুদ্ধশ্বাস নাটক। চিন্নাস্বামী স্টেডিয়াম, যেখানে কৈশোর কেটেছে লোকেশ রাহুলের, এখানেই শিখেছিলেন বড় ম্যাচের লড়াই, এখানেই প্রথম ঝলকে নজর কাড়েন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও জার্সিতে। সময় বদলেছে, জার্সি বদলেছে, কিন্তু বদলায়নি মাঠের প্রতি তার ভালোবাসা। আর সেই ভালোবাসারই যেন জয়গান শোনা গেল বৃহস্পতিবারের আইপিএল ম্যাচে। শেষ ওভারে দরকার মাত্র কয়েক রান, চাপ, উত্তেজনা আর গ্যালারি ভরা চিৎকার। আর সেই মুহূর্তেই রাহুল যা করলেন, তা ক্রিকেট রূপকথায় জায়গা করে নেওয়ার মতো। একটি বিশাল ছক্কা, ম্যাচ শেষ। কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি। ব্যাট দিয়ে পিচের উপর বল এঁকে, তারপর আঙুল দিয়ে পিচের দিকে তাক করে বুঝিয়ে দিলেন, এটাই তো আমার রাজ্য। লোকেশ রাহুল, কর্ণাটকের সন্তান, চিন্নাস্বামীর মাটি যে তার দ্বিতীয় চামড়া, তা যেন স্পষ্ট করে দিয়ে গেলেন। ম্যাচ শেষে তার মুখেই ফুটে উঠল আত্মবিশ্বাস, এই মাঠ আমার ঘরের মতো। বাকিদের চেয়ে অনেক বেশি চিনি আমি একে। এখানে খেলতে নামলেই অন্য রকম একটা অনুভূতি জাগে। আরসিবির প্রাক্তন তারকা রাহুল, সেই পুরনো দলের বিপক্ষেই যেন বারবার জ্বলে ওঠেন। তার পরিসংখ্যানই বলছে কথা, 16 ইনিংসে 741 রান, একটি শতরান, 4টি অর্ধশতরান। যেন একটাই মিশন, নিজের পুরনো দলের বিপক্ষে প্রতি ইনিংসে প্রমাণ করা যে তিনি এখন অন্য উচ্চতায়। এই দিনের ম্যাচে ব্যাট করা সহজ ছিল না, পিচে ছিল বল থেমে আসার প্রবণতা, কিন্তু রাহুল ছিলেন প্রস্তুত। তিনি বলেন, 20 ওভার উইকেটের পিছনে দাঁড়িয়ে বুঝে গিয়েছিলাম বল কেমন আচরণ করছে। সেই অনুযায়ী নিজের পরিকল্পনা সাজিয়ে আগ্রাসী শুরু করেছিলাম। ফলাফল 53 বলে 93 রানে অপরাজিত। ঠান্ডা মাথায় গরম ইনিংস। বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে তোলে 163 রান, কিন্তু দিল্লি রাহুলের ব্যাটে ভর করে মাত্র 6 উইকেট খুইয়ে ম্যাচ জিতে নেয়। এই ম্যাচ ছিল শুধু জয়ের লড়াই নয়, এটা ছিল নিজের মাঠে নিজেকে রাজা প্রমাণ করার এক সুযোগ, আর রাহুল সেই সুযোগকে কাজে লাগালেন নিখুঁত এক চিত্রনাট্য মতো।